77 নম্বর আশুতোষ মুখার্জি রোড। তৃণমূল জামানায় সংস্কারই হয়নি বাড়ির। ভগ্নপ্রায় আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি, খসে পড়ছে বাড়ির দেওয়াল। বাসভবন সংস্কারে উদ্যোগী বিজেপি সরকার। আমি এই মুহূর্তে রয়েছি ভবানীপুরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভিটে, সেই বাসভবনে। একেবারে সেই বাসভবন দেখলে বোঝা যাবে ভগ্নপ্রায় অবস্থা। এতগুলো দিন পূর্বতন সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই যে বাসভবন, তার সংস্করণের কথা একবারের জন্য ভাবেনি। ভেতরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে এই যে বাসভবন রয়েছে, সেই বাসভবন অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে রয়েছে। চারিদিক ভগ্নপ্রায়, দেওয়াল খসে পড়ছে। এবং এই যে স্মৃতি বিজড়িত, এই যে ইতিহাসের সঙ্গে যার নাম, পশ্চিমবঙ্গ যার জন্য তৈরি হয়েছিল, যে মানুষের হাত ধরে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বাসভবনকে একবারের জন্য সংস্কার করার কথা ভাবেনি পূর্বতন সরকার। আমি এই মুহূর্তে একবার বাড়ির ছবি দেখাবো। এই যে বাড়ির ভেতরের এই যে গেট রয়েছে, সেই গেটের অপরদিকে যে দেওয়াল রয়েছে, সেই দেওয়াল কিন্তু খসে পড়ছে। চারিদিকে ধুলো জমে গিয়েছে, ভগ্নপ্রায় দশা, দেওয়াল খসে পড়ছে, রং চটে গিয়েছে। এরকম অবস্থার মধ্যেই এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বাসভবন রয়েছে। কিন্তু আমরা দেখলাম গতকাল নতুন সরকার, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার, সেই সরকার আসার পরেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক ভিটে জিরাটে রয়েছে, সেই বাড়ি নতুন করে সংস্কার করা হবে। শুধু তাই নয়, 125 ফুট উচ্চতার মূর্তি তৈরি করা হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। এর পাশাপাশি তার নামে, তার স্মৃতি বিজড়িত তার জন্য তৈরি করা হবে একটি গ্রন্থাগার। তার সঙ্গে সঙ্গে তার নামে তৈরি হবে একটি পার্কও। শুধু তাই নয়, ভবানীপুরের এই বাসভবনও কিন্তু সংস্কার করা হবে। গতকালই কিন্তু একাধিক ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ বাজেট পেশের সময়। সেখানেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে একাধিক ঘোষণা করা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। কিন্তু এই বাড়ি আর কিছুদিনের মধ্যেই এই ভবানীপুরের যে বাসভবন রয়েছে, সেই বাসভবন কিন্তু সংস্কার করা হবে। তার সঙ্গে সঙ্গে জিরাটে তার যে মূল পৈতৃক ভিটে রয়েছে, সেখানে সেই বাড়ি সংস্কারের জন্য কিন্তু 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।